একটু 400 টাকা দিন তো। 500 টাকা? হ্যাঁ, সিএনজি ভাড়া। সিএনজি ভাড়া মানে? আরে আপনার লাগেছে নিয়েই তো সিএনজি নিয়ে আপনার খোঁজে এলাম। আর লাগেজ মানে? এই যে। এটা আমার লাগেজ আপনাকে কে বললো? কেন, এটা আপনার লাগেছে না? না। ভাড়াটা দেন। দাঁড়ান, আচ্ছা ঠিক আছে, আপনি এটা রেখে আমাকে 400 টাকা দেন, আমি পরে টাকা দিয়ে এটা নিয়ে যাব। আপনার সিএনজি ভাড়া আমি কেন দিব বলেন তো? তা ঠিক। আমাকে 400 টাকা লোন দেন। আপনাকে আমি চিনি না, জানি না, 400 টাকা লোন বলেন তো? আপনার কাছে থাকলে দেবেন, না থাকলে নাই। আমার থাকলেই বা পাবো। আমার বাবা কি বলতো জানেন? বাবা বলতো যে যখন পারবি না তখন সহযোগিতা নিবি, হাল ছাড়বি না, হেরে যাবি না, আর যখন পারবি তখন সাধ্য মতো সহযোগিতা করবি। ভাই আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা একটু দাঁড়ান, আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই, ঠিক আছে? এই ঘড়িটা দিচ্ছি, মানে জমা রাখতেছি। জি। আপনার কাছে অনুরোধ, এই ঘড়িটা আপনি বেচে ফেলেন না। আমি আপনাকে টাকা দিয়ে আপনার ওই 400 টাকা দিব, দিয়ে এই ঘড়িটা আমি নিয়ে যাব। আপনার গাড়ির নাম্বারটা আমি এই যে শুনলেন, আপনার নাম্বারটা আমাকে দেন, টাকা পাঠিয়ে দিচ্ছি, ক্যাশ করে নেবেন। আমার কাছে কোনো মানে মোবাইল নেই আর কি। এই সিনজি ভাইয়ের ফোন নাম্বারটা আর গাড়ির নাম্বারটা আপনি একটু কষ্ট করে একটু আপনার মোবাইলে একটু টুকে রাখেন ভাই। আর ঢাকা মেট্রো থ 146439, 146439 ঢাকা মেট্রো থ। ঠিক আছে, ঠিক আছে ভাই। 14 ঢাকা মেট্রো, ঠিক আছে। কিন্তু আমি লাগেজটা নিয়ে এখন কি করবো বলেন তো? লাগেজটা নিয়ে কি করবেন সেটা আমার দেখার বিষয় না। আমি যে এই যে সিএনজি ওয়ালার নাম্বার, সিএনজি নাম্বার নিলাম, এটা দিয়ে আমি এখন কি করব? মানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আমি একজন মানুষ, বুঝলেন, মানে অন্য একজনের উপকার করতে এসে নিজেই বিপদের মধ্যে পড়ে গেছে, এটা কেউ বিশ্বাসও করছে না। কিসের বিপদ? পুরো ডিটেলে বলবো নাকি এই মুহূর্তে যে বিপদে আছি সেটা বলবো? এই মুহূর্তের সমস্যাটা কি? সকাল থেকে শুধু পানি, কোনো নাস্তা করিনি, আর লাস্ট আপারে খেয়েছি শুধু চিড়ার গুড়, পকেটে নট সিঙ্গেল টাকা। ভাই, তো খাবার ব্যবস্থা করতো। আর শুধু গাড়ি সাইড করে রাখো, ভিতরে ঢুকাইতে হবে না, আমি বেরোচ্ছি এখনই। ঠিক না আছে। না, টাকা নিয়ে ঢোকা যাবে না। এর মধ্যে কি বোম টম না পিস্তল টিস্তল আছে কে জানে। আর এখানে যদি অন্য কিছু থাকে আর বাইরে থেকে লাগছে যদি কেউ নিয়ে যায়, তখন কাজ করেন, খাবারটা নিয়ে আসেন এখানে, আমি এখানে বসেই খাবো। আপনার না হয় এখানে এভাবে খাওয়ার অভ্যাস আছে, আমাদের এভাবে খাওয়ানোর অভ্যাস নেই। অভ্যেস নেই, অভ্যেসটা করে ফেলেন। যেমন আমার দরজার বাইরে বসে খাওয়ার অভ্যাস তো আমারও নেই, আজকে খাবো, অভ্যাস হয়ে যাবে। এটা থাক। খাওয়া শেষ? শেষ মানে এখন তাহার ঘুমাইতেছে খাওয়া শেষ করে। ঘুমাচ্ছে মানে? সে যায়নি? কই যাইব? হ্যাঁ তো লাগেজের উপরে ঘুমাইতেছে। আপনি কি শুরু করলেন? এরকম? এখানে শুয়ে আছেন কেন? কোথায় শোবো? আপনি কোথায় শুবেন, কোথায় ঘুমাবেন, এটা আমি কি করে জানবো? মানে একটু সময় নিচ্ছিলাম আর কি, মানে গন্তব্য ঠিক করছি। আর তাছাড়া খাওয়াটা বেশ জম্পেশ ছিল, মানে খুব ভালো রান্না, আপনাকে ধন্যবাদ। একটু পরে চলে যাবো। একটু পরে মানে কতক্ষণ পরে? বেশিক্ষণ না, বেশিক্ষণ না, চলে যাবো। এই পুরো শহরে এতগুলো ঘরবাড়ি থাকতে আপনাকে কেন আসতে হলো? ওই যে বললাম যে ভেবেছি লাগেজটা আপনার, আপনার লাগেজটা আমার? কারণ এই লাগেজের মেয়ের বিয়ের জন্য যা যা দরকার, মানে শাড়ি, গয়না, টাকা, এটা দেখে মনে হতো ধনী কারো হবে নাকি। দেখি। এখানেই, এখানে দেখবেন, মানে মানে এখানেই খুলবো, অসুবিধা নেই তো? না থাক, ভেতর আসুন। আচ্ছা, আপনি তো এখান থেকে টাকা নিয়ে সিএনজি। যে বলেন, আমি অন্যের টাকা না বলে কেন নেব? উল্টো আমি কাউকে না বলে কারো জিনিস ধরতে নেই। সেই বিয়ে বাড়িতে একটা কাজ করা যায়, কি? ওগুলো থানায় দিয়ে দেন, ওরা একটা ব্যবস্থা করে দিবে। নিরুপায় হলে তাই করতে হবে। আপাতত আর একটু ভেবে দেখি। আচ্ছা ওয়েট 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 ওয়েট, কি? এখানে আছে, নিশ্চয়ই জুয়েলারির বক্সে কোথাও দোকানের নাম ঠিকানা কিছু তো থাকবে। কার্ড, এই যে কার্ডের নাম্বার থেকে ফোন দিলেই তো হয়ে যায়। ওইটা তো ভালো বুদ্ধি। আসসালামু আলাইকুম, এফ এ জুয়েলার্স।
জি আচ্ছা, আপনাদের এখান থেকে হাবিবুর রহমান নামে একজন 7 তারিখে একটা গয়না নিয়েছিল, একটু একটু চেক করে দেখবেন কি? হ্যাঁ, আপনি একটু রিসিপ্টটা চেক করে জানান না স্যার। এই গয়নাটা একটু একটা সমস্যা হয়েছে, আমাকে একটু ওনাদের অ্যাড্রেসটা একটু মেল করবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, ঠিকানা পাওয়া গেছে, ওরা মেল করছে, আমি আপনাকে লিখে দিচ্ছি, আপনি নিয়ে যান। ও, আমি বলছিলাম যে আপনি আমার সাথে চলুন না, মানে আমার কাছে আসলে ভাড়া আপনি আচ্ছা ঠিক আছে, আমি ওনাদেরকে আসতে বলি, নিয়ে যাক। মানে এগুলো জিনিস যদি মিসিং টিসিং হয়, তাছে আপনি আমার সাথে চলুন, ওই বিয়ে বাড়িতে গেলাম, এতগুলো পাই টু পাই বুঝিয়ে দিয়ে আসি। তোমার মতো একটা দায়িত্বজ্ঞানী ছেলের কাছে এত বড় দায়িত্ব দেওয়াটাই আমার ভুল হয়েছে। লাগেজ নিয়ে যেসব জায়গায় গিয়েছিলে সব জায়গায় খোঁজ করেছো? জি বাবা, আমি তন্ন তন্ন করে খোঁজ করেছি। থানায় গিয়েছিলে? জি, থানায় গিয়েছিলাম, তো ওনারা বললো যে এখনো পায় নাই, পাওয়া মাত্রই ফোন দিবে। যেহেতু মেয়ের বাড়িতে জিনিসপত্র পাঠানোর কথা, কোনো মুরব্বী মানে গার্ডিয়ান কেউ আছে? এই বড় কাউকে একটু ডাকবেন তো। এই দুইজন অপরিচিত মানুষ এসেছে। কে কারা? কারা কে কেন কিছুই বলছে না, বলছে গার্জিয়ান ডেকে দিতে। বলেন তো। আপনাদের এখানে কোনো মুরব্বী বা বড় কাউকে একটু জিজ্ঞেস করতে পারবেন তাদের কিছু হারিয়ে গিয়েছে কিনা? আপনারা কি কিছু পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, যেটা পেয়েছি সেটাতে আপনাদের ঠিকানা লেখা। আচ্ছা আপনারা আসেন, আমি আমার চাচাকে ডাক, উনি আমাদের বাসার মধ্যে আসুন প্লিজ। বড় চাচা, ওই যে দুজন লোক এসেছে, জানতে চাচ্ছে আমাদের কিছু হারিয়ে গিয়েছে কিনা। যে সিঁড়িতে বলছে কি যেন লাগেজ। হ্যাঁ, আমাদের লাগেজটা। চল চল তাড়াতাড়ি চল। বাবা সব ঠিক আছে? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ তো আপনাদেরই পাওনা। কাল আমার ছেলের বিয়ে, পরশুদিন বউবার। আসলে ভীষণ খুশি হয়েছে আপনাদের জিনিস আপনাদেরকে ফেরত দিতে পেরে। এখন একটা প্রয়োজনীয় একটা কথা আছে, ওটা বলি। এই লাগেজটা এখান পর্যন্ত নিয়ে আসতে আমার সিএনজি ভাড়া গেছে হচ্ছে 700 টাকা। আবার একটা সেকেন্ড, আবার এখান থেকে যে যাব সেটার জন্য ওই 300 টাকা সহ আমাকে একটু 1000 টাকা দিতে হবে। আমার কাছে আসলে টাকা পয়সা কিচ্ছু নেই। ওরা কি ভাবলো বলেন তো? একজনের উপকার করতে গিয়ে উল্টো উপকারের উপর ভাগ বসিয়ে আসলাম। অত হচ্ছে দায়িত্ববান হওয়াটা জরুরি। ওকে আমার গন্তব্যে পৌঁছাতে ভাড়া লাগতো, আর ওই ভাড়াটা ম্যানেজ করা আমার দায়িত্ব। বিয়ের কার্ড, সুন্দর না? বিয়ের শাড়িটাও খুব পছন্দ হয়েছে। সেটা বলছি না, কাল বিয়েতে যাবেন? আপনি যাবেন? যদি আপনি যান তাহলে। আমার হাতে একেবারে সময় নেই। সারাদিন যে আপনাকে আমি চিনেছি সে আপনি না। আজ 4টায় আমার ফ্লাইট। জাপানে একটা স্কলারশিপ পেয়েছি।